استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা বলবে রব্বুনাল্লাহ আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু অতঃপর এর উপর অবিচল থাকবে এর উপর অটল থাকবে এই কথার উপর ইস্তিকামত থাকবে তারা বলবে আমাদের রব আল্লাহ আর এই কথার উপর অটল থাকবে এই কথার উপর কি অবিচল থাকবে এমন যদি হয় তাহলে তার মৃত্যুর সময় ফেরেশতারা তার উপর ফেরেশতারা তার কাছে আসবে আল্লাহ তাআলা তার কাছে ফেরেশতাদের অবতীর্ণ করবেন ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই ও আবশিরু বিল জান্নাহ বরং তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাতী কুনতুম তুআদুন যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ দুনিয়াতে এবং আখিরাতে আমরা তোমার সাথে আছি আমরা তোমার সঙ্গে আছি দুনিয়াতে এবং আখিরাতে আমরা তোমার সাথে থাকবো দুনিয়াতে এবং আখিরাতে মানে এখন থেকে শুরু হলো একদম জান্নাতে পৌঁছে যাওয়া পর্যন্ত জান্নাতের গেট পর্যন্ত আমরা তোমার সাথেই আছি সাথেই থাকবো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম আর যে জান্নাতের সুসংবাদ তোমাকে দেওয়া হয়েছে ওই জান্নাত কি জিনিস সেটা কি তুমি জানো এক কথায় যদি জান্নাতের পরিচয় এক কথায় দেওয়া যায় তাহলে এক কথায় জান্নাতের পরিচয়টা হলো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন জান্নাত এমন এক জায়গার নাম এমন এক স্থানের নাম যে স্থানে তোমার মনে যা চাইবে তোমার মনে যা চাইবে তোমার মনে যা চাইবে তুমি তাই পাবে আর তুমি যা হুকুম করবে তাই তোমার সামনে আসবে যা তুমি হুকুম করবে তাই তোমার যে এটা কেন সম্ভব হয়েছে এটা সম্ভব হয়েছে এজন্য নুজুলাম মিন গফুরির রহিম নুজুলাম মিন গফুরির রহিম যিনি গফুর যিনি রহিম যিনি ক্ষমাশীল এবং যিনি দয়ালু পরম করুণাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা হলো জান্নাতের মেহমানদারি এটা হলো মেহমানদারি এজন্য তোমার যখন যা মনে চায় তুমি তখন সেটাই পাবে প্রিয় ভাইরা বলছিলাম ঈমানকে সংরক্ষণ করা এটা হলো আখিরাতে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার শর্ত ঈমানকে সংরক্ষণ করা এটা হলো চিরস্থায়ীভাবে জান্নাত পাওয়ার জন্য শর্ত যদি চিরস্থায়ীভাবে আমরা কেউ জান্নাত পেতে চাই তাহলে ঈমান কম হোক বেশি হোক শক্তিশালী হোক দুর্বল হোক যেমনি হোক ঈমানের উপর মৃত্যু হইতে হবে শর্ত হলো কি